ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় বলরামের জয়, জয় রাজকুমারী রুক্মিণীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় বলরামের জয়, জয় রাজকুমারী রুক্মিণীর জয়, জয় বলরামের জয়, জয় রাজকুমারী রুক্মিণীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। মা, তোমার মা যে তোমার উপর বড় অভিমান করেছে কানাই, সে নিজের কক্ষ থেকে বের হয়নি। তুমি আমাদেরকে না বলে রুক্মিণীকে উদ্ধার করতে গেছো, এটা জানার পর আমাদের যে কি দুশ্চিন্তায় কেটেছে জানো তুমি? এমনকি আমরা তো তোমার উপর রাগও করেছিলাম। কিন্তু বৌদিদি, সে সময় এমন পরিস্থিতি ছিল যে... কিন্তু কানাই, এখন রুক্মিণীকে চোখের সামনে দেখে আমার মন এতটাই আনন্দিত যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বিশ্বাস দেবকীও রুক্মিণীকে দেখে তার সব দুশ্চিন্তা আর অভিমান ভুলে যাবে। তবে এভাবে এত বিপদের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার যাওয়া উচিত হয়নি দেবর ঠাকুর। পিতামাতার চিন্তা হওয়া তো স্বাভাবিক। কিন্তু বৌদিদি, বড় মা, আমার হাতে সেই সময় কোনো সময় বা কাউকে বলে যাওয়ার মতো সুযোগ কোনোটাই ছিল না। আর তোমরা তো আমার ভাই কানাইকে জানোই, সে কখন কি ভাবে, কখন কি ঘটায়, সে সবটাই ও জানে। আর জানেন ভগবান শ্রী বিষ্ণু। এই যে কি হলো, এত লজ্জা কিসের? দেখেছো তো, আরেকবার প্রমাণিত হয়ে গেল যে মায়ের মন কখনো ভুল হয় না। প্রথম দিন তোমাকে দেখেই মনে হয়েছিল যে তোমার মতোই কোনো লক্ষ্মীমন্ত মেয়েকে আমাদের কানাইয়ের পাশে সব থেকে ভালো মানায়। ভগবান শ্রীবিষ্ণু যে আপনাদের মনের কথা শুনেছিলেন মা, তাই তো এত বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের কৃষ্ণ আর রাজকুমারী রুক্মিণীকে ঠিক মিলিয়ে দিলেন। কিন্তু আমি যে রুক্মিণীকে পুত্রবধূ রূপে গ্রহণ করতে পারবো না। সে কি কথা বল? রুক্মিণীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে না? কিন্তু বলাই, আমি যে রুক্মিণীকে আমার মেয়ে করে রাখবো। তাই তো রুক্মিণী?